ভাবি একটু খাবি কেনে দে কুটাই খা নাইটি পরা স্বামী আমার আবার মেলা কাজ পড়ে আছে তাড়াতাড়ি পানি লি চল যায় তাড়াতাড়ি বললি হয়ে গেল নাকি? আমারও সংসারে মেলা কাজ পড়ে আছে। वो अलग ही लेवल का बंदा था। চাচা সরো আমাকে একটু পানি দিতে দাও আমার আবার মেলা কাজ পড়ে আছে তাড়াতাড়ি পানি লি চল যায় তাড়াতাড়ি বললি হয়ে গেল নাকি? আমারও সংসারে মেলা কাজ পড়ে আছে আমাকে আগে পানি নিতে দে। এই তোমরা পরে ঝামেলা করিও আমি আগে পানি লই আমার আবার আখাতে ভাত চড়ানি আছে। তোরা খাই ভাত চড়ানি আছে আর আমার খাইতে ছাইতি দেয়া হয়নি আমাকে আগে পানি নিতে দে। এই তুমি সব সত্য আমি আগে পানি নিব। নাইটি পরা স্বামী নাইটি পরা স্বামী এই থামো 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 এই থামো এই ছাড়। তোমরা এইভাবে ঝামেলা করছো কেন? ছি ছি তব্বা তব্বা তোমরা এইভাবে রাস্তার মাঝে ঝামেলা করছো কেন? এমনিতে তো তোমরা নামাজ পড়ো না, আবার কদিন থেকে দেখছি মেয়েদের পোশাক পরি তোমরা মেয়েদের মতন ঝামেলা করে বেড়াইছো। তোমাদের ব্যাপারটা কি বলো দিনি? ইমাম সাহেব সে কথা আর বলেন না এত আর সাত সাত করে করিনি অনেক জ্বালাতে পড়ি করেছি। জ্বালাতে পড়ি মানে? তাহলে শুনেন এই তানিয়া থামো থামো একরি মারছো কেনে? মারবো না সে সকাল থেকে এখানে টাস পিটছো হ্যাঁ কতদিন বারণ করে বেটা ছেলে মানুষ সারাদিন কাজ কাম করি একটু তাসি যদি না খেলি তাহলে কি করে হবে? তাই তো আমাদের দায়িত্ব তাই করবো। তোমরা বলার কে সংসাতি কুল বকে ভয় পাইলে চলবে না। কে মিনসি বৌমা তো ঠিকই বলছে সারাদিন টাস খেললে হবে? সারাদিন তাস খেলবো কেন আমরা কি কাজ করি নি? কাজ কামের কত ছিড়ি একদিন কাজ করে তো তিন দিন বসে থাকো এই করে সংসার চলবে? শোন সংসার চললো কি চললো না ও আমার দেখে লাভ নাই আমার যা ইচ্ছা আমি তাই করবো তোর থাকতে হলো থাক না হলে এটা চল যা। হ্যাঁ ভাইপো একদম ঠিক বলছো ডাক তুই ডাক তারপর যা হবে দেখছি। এত বড় কথা বললা তাহলে তুমিও শুনে রাখো যতদিন তুমি টাস খেলা না ছাড়তে পারবা ততদিন আমি তোমার ভাতও খাবো না। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। যাবি তো জানা কি মিলে এত ভয় দেখাচ্ছিস? একটা কথা বলে রাখিস বাপের বাড়ি যাবি যা তোকে আনতেও যাবো না। ঠিক আছে তাই হলো। তোমরা যদি টাস খেলা ছেড়ে আমাদেরকে না আনতে যাও তাহলে আমরা জীবনে আসবো না। চাচা তোমাদের পামে পড়ি আমার বউটাকে তো আমি তাড়ি দিনু এখন ভাতই বা কে রাখবে আর বাড়ির কাজই বা কে করবে? এই বেটা ছেলে মানুষ অত চিন্তা কি রে মাঠে ভুই রাখতে পারলে দুটো ভাত রাখতে পারবি নি? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো দুটো ভাত রাখবো তাও ভালো কিন্তু একটু টাস খেলার লেগে বুড়াতে এইভাবে মার খেতে পারবো না। ঠিক বলেছিস দরকার হয় মেয়ে ছেলের কাজ করতে করতে মেয়ে ছেলে হয়ে যাবো তাও ওদেরকে ঘুরে লেসবো না। কি বলো চাচা? হ্যাঁ আমি আছি তোমরা চিন্তা করছো কেন? এই খেয়াল চাস আর কেউ বাদে দর নাই। শালা ছাইস কিভাবে দেয় এত কোনো ভাবে চেষ্টা করে পাচ্ছি নি এদিকে গায়ে পড়ি পাখি গেল আমি কি করব? হ্যাঁ এই দেখ নাইটি বললি নু এইবার আমি তাদের মতো সাইজ দিতে পারবো। নাইটি পরা স্বামী শালা চাচার পামে পড়ি বুকে তাড়ি দিয়ে কি কাজ করলে মেয়ে? বেটা ছেলে মানুষ কোনোদিন মেয়ে ছেলে কাজ করতে পারি? সকাল থেকে পানি বইতে বইতে তো আমার মাজা ব্যথা হয়ে গেল। মাজাই করে কতক্ষণ পানি বইলি বাড়াবো? আকাশ চাচা এমন বুদ্ধি খাটাইলো পাড়াতে তো একটা মেয়ে ছেলে টিকলো না সব মায়ের বাড়ি চলে গেল। কখনই বা পানি নিয়ে যাবো কখনই বা রান্না করবো আর কখনই বা দুটো খাবো। क्या माल है यार আরে সর্বনাশ এই ভাবিটা আবার কি হলো? দেখি তো ভালোই লাগছে। ভাবি ও ভাবি পানি একা একাই খাবা না আমাদেরকে একটু দিবা? একটু খাবি কেনে দে কুটাই খা নাইটি পরা স্বামী আলমগীর সবই তো ঠিক আছে কিন্তু তুই এই মেয়ে ছেলের মতো শাড়ি কেনে পরেছিস?
শালা তোর লেগে আমার সব পানি নষ্ট হয়ে গেল, আবার আমাকে পানি আনতে যেতে হবে। চল, যেতে যেতে সব করছি। বউয়ের ঘরে বউটাকে তাড়ি দিয়ে ভুলি করনু, পড়তে যে আকাশ চাচার পামে পড়তে কেন। এখন এই বাড়ির জামা কাপড় গুলা আমাকে কাচতে হচ্ছে, আবার লক করে গিয়ে যে বউটাকে নিয়ে আসবো, তাহলে তো তাস খেলাটাও ছাড়তে হবে। কি যে করি। ভূত ভূত ভূত, পানির মধ্যে ভূত। ভূত না এটা আমি। আরে তুই এই পানির মধ্যে ডুব মেরে কি করছিলি? আর ভাই সে কথা শুনিসনি, ওই আকাশ চাচার পামে পড়ে বুড়াকে তাড়ি দিয়ে কি ভুল করেছি। এখন সব আমার চলে গেল। জ্বলি গেল মানে? শালা এবার সারাদিন ধরে তাস খেলবো, কেউ কিছু বলার নাই। বউগুলো সব রাগ করে বাপের বাড়ি চলে গেছে, এখন আমাদের সব তাস খেলার সময়। লাগা তাস। আচ্ছা বাড়ি চলো, আর কতক্ষণ তাস খেলবো? বাড়ি যেয়ে আবার রান্না করতে হবে, খেতে হবে। এই বকিসনি তো, খেলা করতো সারাদিন পড়ে আছে, রান্না করলেই হবে। তোমরা খেলো, আমি আর খেলবো না। খেতে হবে না নাকি? শালা কি বা খাবো? খেলতে খেলতে তো বেলাও হয়ে গেল, রান্না করাও হয়নি। কি বা খাবো? হ্যাঁ রাতের তো রুটি আছে, মরিচ বেটে ওই খেয়ে নিবো। আরে শালা এই মরিচের আবার কি হইলো? দুবার বাটতে যাচ্ছি, ছিটি ছিটি পালিয়ে যাচ্ছে কেন? তাইলে আমার বউ এই মরিচ কিভাবে বাটতো? থাম, তোকে জব্দ করছি। জ্বলছে কেনে? জ্বলছে কেনে? জ্বলছে কেনে? ও বাবা গো! তখন থেকে এটা ভাই জ্বলছে, তার লাগি পানির তলে বসে আছি। শালা চাচা কি বুদ্ধি দিল বলতে নিয়ে, মেয়ে ছেলে ছাড়া সংসার চলে। আকাশ চাচার বুদ্ধি নিয়ে পুরা শেষ হয়ে গেল। চ চ বাড়ি চ, যদি না কমে তাহলে ডাক্তারখানায় যাস। নাইটি পরা স্বামী क्या माल है यार। আরে বা, এই ভাবিটা আবার কি হলো? মাঠে কি করতে এসছে? একটু টাওয়ার ধরে দেখবো নাকি, সিগন্যাল পাওয়া যায় নাকি। ও ভাবি, তুমি মেয়ে ছেলে মানুষ, মাঠে আসার কি দরকার ছিল? আমাকে বললি তো আমি তো তোমার বাড়িতে কলা পাতা বই দিতাম। সম্বন্ধের ছেলে, আমি তোর ভাবি। আরে সর্বনাশ চাচা, তুমি তোমার করে চাচা, ভুল হয়ে গেছে। কিন্তু চাচা তুমি এই নাইটি পরে মাঠে কি করছো? সে কথা আর শুনিসনি। এই রাগের মাথায় তো চাচিকে মায়ের বাড়ি পাঠিয়ে দি। এখন আমার জানের চড়াত, থালা বাসন মাজতে মাজতে হাতের সাথে আমার ঢুক হয়ে গেল। তার লেগে দুটো কলার পাতা কাটতে এসছিল, ভাতটা খাবো, খেয়ে কলা পাতাটা ফেল দিব। হাল তো আর মাজতে হবে না। वो अलग ही लेवल का बंदा था। সবই তো ঠিক আছে চাচা, কিন্তু তুমি মেয়ে ছেলের মতো নাইটি কেন পরেছো? কি আবার করবো? বাড়িতে এক চক্কর জামা কাপড় সব কেচে দিয়েছি, পরার মতো কিছু নাই। তার লিগে তাই নাইটিটা পরলিছি। আর তাছাড়া এই মেয়ে ছেলের কাজ কাম করতে করতে ভালো ভালো সুট জামা সব নষ্ট হয়ে যাচ্ছে। তার লিগে ভাবলো এই নাইটিটাই পরি। সে ঠিক আছে, কিন্তু তুমি লিপস্টিক কেন পরেছো? থাম থাম, আমার কথা বাদ দে। তোর কদিন থেকে কি হয়েছে? রাস্তাঘাটে কোনো মেয়ে ছেলে দেখলেই টন্ডিং করছিস। তুই তো এরকম ছেলে ছিলিস নি। কি করবো চাচা, সবই তো আমার কপাল। বাপকে এত করে বলে তাও আমার বিটা দিচ্ছে না। এ দেখো সেই দিন রাগ করে যে চৌকিটাই সই, সেই চৌকিটাই কেটে ফেলনো। তাও বাপ আমার বিটা দিল না। তার লেগে আমি মনে মনে শপথ করেছি, কোনো মেয়েকে ছাড়বো না, রাস্তায় যাকে দেখবো তাকেই টন্ডিং করবো। আমিও দেখি বাপ আমার কতদিন বিনা দি থাকে। সম্বন্ধের ছেলে তাই বলি তুমি চাচা পাতা কিছু মাইল মানে না, তোর কিছু বলি। এই
এইভাবে তো চলা যাবে না, কি যে করি। বড় মুখ করি তো পিকআপ লিনু, এখন যদি বউটা আমি নিজে থেকে আনতে যাই তাহলে তো আমি ছেলেপিলির কাছে ছোট হয়ে যাব। না, ওজন হালকা করা যাবে না, উপায় একটা বের করতেই হবে। কি ব্যাপার চাচা, হঠাৎ আমাদেরকে ডেকেছো, কিছু বলছো নাকি? আসলে তোদের দুঃখ দেখি তো ডাকনু রে। এই কাজ কাম করতে কি তো তোদের সব অবস্থা নাজেহাল। তো তোরা যদি বলিস তাহলে নয় তাস খেলা ছেড়ে দিই, বউগুলা খাইতে যেতে হবে। আসলে তোদের দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি নি। তো তোরা কি বলছিস? তা চাচা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? আমার আবার কি অসুবিধা? আমি খাচ্ছি, বিন্দাস আছি। শুনো চাচা, তোমার যখন কোনো অসুবিধা হচ্ছে না, আমাদেরও কোনো অসুবিধা হচ্ছে না। ও বোনার দরকার নাই। এই অসুবিধা হচ্ছে না মানে? বাড়িতে কাজ করতে করতে মরে গেল। অসুবিধা তো আমাদের হচ্ছে, কিন্তু আকাশ চাচা যে আমাদের ঘরে দোষ চাপিয়ে দিব আনতে বলছে, আমরা জব্দ হবো, চাচাকেও শার্ট করবো। থাক, বলে আসতে হবে না। আরে চিচি, ভাবলাম এদের খালি দোষটা চাপি তানে একে নিয়ে আসবো, তা তো আর হচ্ছে না। যাই হয়ে যাক, ওজন ধরা দেওয়া যাবে না, আর দুদিন কষ্ট করি। চাচা, কথাবার্তা তো সবই হলো, তাহলে চলো তাস খেলি কি? ঠিক আছে, তোরা খেয়াল, আমি বাড়ি থেকে আসছি। এই ভালো সুযোগ ছিল বউগুলো লিয়ে না, আর তুই ভোটাম করে বারণ করলি কেন? না চাচা, যতদিন নিজে থেকে না বলবে আমরা বউ আনবো না, তাতে যা কষ্ট হয় হোক। আরে সর্বনাশ, তোমরা করিছো কি গো? সামান্য তাস খেলার লেগি বউগুলাকে রাগ করি বাড়ি থেকে বের করে দিছো? সংসার কি? সংসার তো স্বামী স্ত্রীর মিল বন্ধন। একটা চাকা খুলে দিলে সাইকেল যেমন চলে না, তেমন পুরুষ দিয়ে ঘরও চলে না। ওরা আছে বলেই আমরা নিশ্চিন্তে কাজ করি, ওরা আছে বলেই বাড়িটা এত সুন্দর সাজানো গোছানো। নারী পুরুষ একে অপরের পরিপূরক, কেউ ছোট না কেউ বড় না। তাই এখনো সময় আছে, ভালো যদি চাও তাড়াতাড়ি বউগুলাকে আপন আপন বাড়ি নিয়ে আসো। হ্যাঁ ইমাম সাহেব, আপনি ঠিকই বলেছেন, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। আমরা কালই আমাদের বলে চলে আইবো। এই চলো গো। দেখেছ তো, তাহলে আমি তোমাকে কেন তাস খেলতে বারণ করতাম? হ্যাঁ তানিয়া, আমি বুঝতে পেরেছি, তুমি ছিল না, এই কদিনেই বুঝতে পেরেছি একটা সংসারে স্ত্রীর কত মূল্য। তাই রাগের মাথায় তোমাকে তাড়ি দেওয়া আমার খুব অন্যায় হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনোই তাস খেলবো না। তুমি শুধু আমাকে ছেড়ে আর কোথাও যাও না। ওগো, তুমি হলো আমার স্বামী, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? কথা দিলাম, তোমাকে ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না। চাচা, কি করছো চাচা? কিছু বলছি নাকি? কি আর বলবো চাচা, এত চেষ্টা করি ও আব্বা আমার আর কি দিল না, বাড়িতেও সময় কাটছে না। চলো তাস খেলি কি? এই ছোড়া, কত কষ্ট করে আমার স্বামী তাস খেলা ছাড়ালো, আবার তুই আমার স্বামীকে তাসের নেশা ধরাতে এসেছিস? তোর কিছু বলে রে?